খালেদা জিয়াও নেই, শেখ হাসিনাও নেই। কয়েক দশকের ইতিহাসে এই প্রথম দুই নেতৃবিহীন নির্বাচনে বাংলাদেশ। কিন্তু এই ভোট কি শুধুই সরকার বদল, নাকি রাষ্ট্রের ডিএনএ পরিবর্তনের লড়াই? সারা বিশ্বের বাঘা বাঘা মিডিয়া কেন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে? আল জাজিরা বলছে এটি গণতন্ত্রের বড় পরীক্ষা, আর রয়টার্স বলছে জেন জি ভোটারদের স্বপ্ন। কিন্তু মাঠের যে এআই জেনারেটেড অপপ্রচার বা রিগিং এর অভিযোগ, তা নিয়ে ডন বা দ্য হিন্দু কি ইঙ্গিত দিচ্ছে? চলুন দেখি বিশ্ব মিডিয়ার আয়নায় আমাদের এই নির্বাচনের চেহারাটা কেমন ছিল। বিবিসি একটা ইন্টারেস্টিং কথা বলেছে, এই প্রথম কোন নির্বাচনে দুই প্রধান নেত্রী মাঠেই নেই। এর মানে ক্ষমতার যে বাইনারি পলিটিক্স আমরা দেখে আসছি, তার বাইরে কি নতুন কোন শক্তি উঠছে? ডয়চে ভেলে কিন্তু বলছে জামাত নেতৃত্বাধীন জোট এবার স্বাধীনতার পর তাদের সবচেয়ে শক্তিশালী অবস্থানে। তবে শুধু ভোটের লড়াই নয়, এবারের তুরুপের তাস কিন্তু ন্যাশনাল চার্টার 2025 বা জুলাই সনদের গণভোট। আল জাজিরা হাইলাইট করেছে যে 12,70,00,000 ভোটার কেবল নেতা নয়, আগামীর সংবিধান কেমন হবে তারও ভিত্তি দিচ্ছে। যেমনটা বলা যায়, গণতন্ত্র মানে কেবল ব্যালট বাক্স নয়, এটি মানুষের বিবেকের প্রতিফলন। রয়টার্সের জেনজি ভোটারদের ইন্টারভিউগুলো তুমি শুনেছ? হ্যাঁ, শুনেছি। তাদের প্রধান দাবি চাকরি, সুশাসন আর বাক স্বাধীনতা। অথচ দ্য ডনের রিপোর্টে দেখা যাচ্ছে ফেসবুক আর এআই এর ভুয়া তথ্যে সয়লাব চারপাশ। এমন এক ডিজিটাল গোলক ধাঁধায় এই তরুণরা কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কি পারবে না, এটা তো ফলাফলই স্পষ্ট। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সিসিটিভি আর বডি ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া ছিল, তবুও প্রশ্ন থেকে যায়, প্রযুক্তির নজরদারি কি মানুষের মনের ক্ষোভ আর ভয় ঢাকতে পারে? আন্তর্জাতিক মহলে এই যে আলোচনা, একদিকে ইসলামপন্থী শক্তির উত্থান, অন্যদিকে এনসিপির মতো তরুণ প্রজন্মের দল, এটি বাংলাদেশকে এক নতুন রাজনৈতিক সমীকরণে নিয়ে যাচ্ছে। বিশ্ববাসী দেখছে দক্ষিণ এশিয়ার এই ডেমোক্রেটিক এক্সপেরিমেন্ট সফল হয় কিনা। তবে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই ব্র্যান্ড ইমেজ আজ এক বড় বাঁক বদলের মুখে। ডনের সেই বিশেষজ্ঞরা ঠিকই বলেছেন, দোদুল্যমান ভোটাররাই এই যুদ্ধের শেষ ভাগ্যবিধাতা ছিল। আন্তর্জাতিক গণমাধ্যম যাই বলুক না কেন, আসল অভিজ্ঞতা শুনবো আপনাদের কাছে। আপনি কি ভোট দিতে পেরেছেন? আপনার ভোট কেন্দ্র কি ঝুঁকিপূর্ণ ছিল, নাকি সিইসির সেই গণতন্ত্রের ট্রেনের যাত্রী ছিলেন আপনিও? কথা বলুন এবং কথা বলুন, আর বিশ্ব দেখুক বাংলাদেশের সাধারণ মানুষের আসল কণ্ঠস্বর। আজ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজ, আর আমার সঙ্গে ছিলেন ভি, আর আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।